গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গত শুক্রবার 18 এপ্রিল স্থানীয় সময় ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 64 জন। সেই সাথে আহত হয়েছেন আরও বহু সংখ্যক ফিলিস্তিনি। এই প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের হামলায় হতাহত ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। উত্তর থেকে দক্ষিণ গাজা সর্বত্র চলছে আইডিএফের আগ্রাসন। গতকাল যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে গতকাল মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে সাবর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সূত্রের বরাতে জানা গেছে, এই দুই ঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর তথ্য অনুযায়ী গত এক মাসে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 4,20,000 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় 51,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, অফিসিয়ালি এই সংখ্যা 61,700। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কয়েক হাজার মানুষ।